আসসালামু আলাইকুম বন্ধুরা। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম এই ফ্যানটাকে নিয়ে। তো এই ফ্যানটাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে অনলাইন থেকে কিনেছিলাম আমি আপনার 1520 টাকা দিয়ে। এই যে 10,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক সহ। তো আমি আজকে কয়েকদিন যাবত চালাইতেছিলাম। তো প্রথম একদিন দেখলাম এই যে 10,000 mAh যে ব্যাটারিটা, এটা আমি আসলে যেরকম ভেবেছিলাম আসলে সেটা সেরকম না। এটা দিয়ে যদি আপনি টানা 2 থেকে 3 ঘন্টা চালান, দেখবেন এই পাওয়ার ব্যাংকের চার্জ শেষ হয়ে যাবে। আসলে এরকম একটা 10,000 mAh ব্যাটারি পাওয়ার ব্যাংক নিম্নতম 8-10 ঘন্টা এরকম একটা ছোট্ট একটি ফ্যান চলার কথা, কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা চালালে এই ফ্যানটার চার্জ এই পাওয়ার ব্যাংকের চার্জ শেষ হয়ে যায়। তো আমি আসলে যেরকম ভাবছিলাম যে পাওয়ার ব্যাংকটা ভালো হবে, আসলে সেরকম না। এই পাওয়ার ব্যাংকটা কোম্পানি মানুষের সাথে প্রতারণা করতেছে। যেসব পেজের থেকে এই এই অ্যাডগুলো দিতেছে, তারা মানুষের সাথে প্রতারণা করতেছে। তো আপনারা যারাই কিনবেন, বুঝে শুনে কিনবেন। সর্বোচ্চ 2-2.5 ঘন্টা আপনাকে ব্যাকআপ দেবে এটা। এর বেশি পাবেন না। আমি অবশ্য এটা এই আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা করে চালাই, আবার বন্ধ করে রাখি। এতেই 2-3 বার চালাইলে শেষ হয়ে গেছে চার্জ। 2-3 বার চালাইছি পরে এই চার্জ শেষ হয়ে গেছে। তো আপনি সর্বোচ্চ এই 10,000 mAh ব্যাটারিটা আপনি ব্যাকআপ পাবেন মাত্র এই 2-2.5 ঘন্টা। আর এরকম একটা চার্জার ফ্যান, এরকম একটা একটা ফ্যান, এরকম একটা এই যে পাওয়ার ব্যাংক দিয়ে চালানো ম্যাক্সিমাম 8-10 ঘন্টা অনায়াসে চলার কথা। কারণ এটা তেমন আহামরি কোনো মোটর নাই, ছোট্ট একটি মোটর দিয়ে এটা চলে। তো এরকম একটা ছোট্ট একটি ফ্যান এরকম 10,000 mAh একটা পাওয়ার ব্যাংক দিয়ে 8-10 ঘন্টা অনায়াসে চলে। কিন্তু যে পেজে এই ফ্যানগুলো বিক্রি করতেছে, ওরা বলতেছে 8-10 ঘন্টা চলবে, কিন্তু না, আসলে এটা 8-10 ঘন্টা চলে না। এগুলাই আসলে এই পেজটা এই ফ্যানটা নিয়ে, এই পাওয়ার ব্যাংকটা নিয়ে